আমার ফ্ল্যাটের পাশেই মেলা হচ্ছে। আগেই আপনাদের বলেছি, সংক্রান্তি পয়লা বৈশাখে এই মেলাটা হয়। তৈরি হয়েছিলাম যাব বলে, কিন্তু এত ভিড় দেখলাম পয়লা বৈশাখের দিন। সংক্রান্তির দিন এত ভিড় হয়, ভিড় অনেক কম ছিল। ভাবলাম না, পয়লা বৈশাখে যাব। কিন্তু পয়লা বৈশাখে আর বেরোতে সাহস পেলাম না। তৈরি হয়েও বৌমাকে বললাম, তুমি নাতিকে নিয়ে যাও, গিয়ে কিছু কিছু জিনিস নিয়ে আসো। কারণ এই মেলাটাতে যেসব টুকিটাকি জিনিস পাওয়া যায়, এগুলো অনেক সময় সময় করে বেরিয়ে আনা হয় না। তাই কয়েকটা কাচের কাপ, কয়েকটা চামচ, আর মেলায় গেলে তো একটু বাদাম ভাজা, ফুচকা, আর বলে ওগুলো নিয়ে আসো, ঘরে বসেই আমি খাবো। এ বৌমা নাতিকে নিয়ে গেছে, নাতিকে কিছু জিনিস কিনে দিয়েছে। ওরা তো যা দেখে তাই কিনতে চায়। তো আমি নিয়ে আসলো। তারপরে ওই ফুচকা খেলাম। তারপরে বাদাম, খোসা ছাড়িয়ে ছাড়িয়ে বাদাম খাওয়া, সে তো প্রায় ভুলেই গেছি। আগে তো খুব খেতাম। ভাজা প্যাকেটের বাদাম তখন তো এত পাওয়া যেত না। ওই খোসা ছাড়ানো বাদাম খাওয়ার আনন্দই আলাদা। ওই ফুচকা বাদাম খেলাম। বৌমাই শুধু গেল, আর আমার কর্তা সংক্রান্তির দিন সকালবেলায় গিয়ে ঘুরে এসছে। টুকিটাকি নিয়ে এসেছিলো খাবারের জিনিসই, ভাজা, বাদাম ভাজা, তারপরে কটকটি, এইসব তো সবসময় কাছে পিঠে পাওয়া যায় না। এই মেলাটা হলেই এটা খাওয়া হয়। আর কেন জানি একটা আলাদা স্বাদও লাগে, আনন্দও লাগে। তা ওই আনলো, তারপরে খেলাম। ওই খালি মেলাটা ঘুরে এসছে। সেই মেলারই কিছু অংশ আপনাদের দেখাচ্ছি। এই মেলাগুলো একটা সম্প্রীতির বন্ধন। এটা বহু পুরনো মেলা। এই মেলায় একটা আলাদা আনন্দ আছে। সবাই আশা করে থাকে সারা বছর চৈত্র সংক্রান্তিতে এই মেলাটা হবে 2 দিন ধরে। আমার যে এত বয়স হয়েছে তাও আমি আশায় থাকি, আর ওই মেলায় এইটা কিনে আনবে, ওই টুকিটাকি জিনিস আর কি। শিবতলার 110 বছরের বজরঙ্গলী, আমরা একে সংকটনাশিনী বলি। সেই পুজো হয়, তা উপলক্ষে বিশাল মেলা হয়। 2 দিন ধরে মেলা হয়, চৈত্র সংক্রান্তি এবং পয়লা বৈশাখ। এবং এই প্রাচীন মেলার প্রসিদ্ধ, চলুন দেখাই মেলার কিছু অংশ। আমরা ছোটবেলার থেকে এই মেলায় আসি। দেখুন মেলার দৃশ্য। আমার ব্যালকনির থেকে এই ছবিটা তুলেছি। আমি তো যেতে পারিনি। কি সুন্দর দেখাচ্ছে মেলাটা। এই যে কম দামের ব্যাগ, 50 টাকা, 100 টাকার ব্যাগ সমানে বিক্রি হচ্ছে। স্টল অন্যান্য বারের থেকে কম বসেছে, তাও একেবারে কম বসেনি। দেখুন একদম সমস্ত জিনিস, ঠাকুরের চন্দন পাটা, চন্দন কাঠ, আর বাচ্চাদের খেলনার জিনিস তো প্রচুর। ওইগুলো আবার বাজাতে থাকে যাতে বাচ্চারা আকর্ষিত হয়, আর ওরা তো দেখলেই কিনতে চায়। আর মেলার সবচেয়ে বিশেষই হচ্ছে জিলিপি, বাদাম ভাজা, চিটগুড়, চিটবাদাম। এইটা অনেক দিন থাকবে, মেলার পরেও অনেক দিন থাকে, 1 মাস থাকে ওইখানে, ভাড়া দেয়। আর সবচেয়েই মেলায় গেলে অনেক লোকের সঙ্গে দেখা হয়। মাটির জিনিস, প্লাস্টিকের সব রকম জিনিস পাওয়া যায়, টুকিটাকি সমস্ত। এই যে এইখানে নানা রকম খেলা আছে, বল দিয়ে খেলা। আর একটা হচ্ছে নাগরদোলায় আসবেই 4 রকমের নাগরদোলা এসছে। বাচ্চারা তো এটার জন্য একদম পাগল।
নাগরদোলায় উঠবে। এই যে কটকটি, বাদাম, একদম গরম গরমে যে বাদাম ভাজছে, এর বাদামগুলো খেতেও খুব টেস্ট। আমাদের নিয়ে এসছে বাদাম। মেলা হচ্ছে একটা সম্প্রীতির বন্ধন। সব জাতি বর্ণ নির্বিশেষে সবাই আসে এই মেলাতে। দেখুন প্লাস্টিকের জিনিস কিভাবে বিক্রি হচ্ছে। এই নাগরদোলা দেখলে নিজের ছোটবেলার কথা মনে পড়ে, মনে হয় যেন আমরা আবার উঠি, কিন্তু আমরা তো অ্যালাউ না। প্লাস্টিকের ফুল আমি বলেছিলাম আনতে, কিন্তু রং পছন্দ হয়নি। এই মেলার থেকে আমি বৌমাকে বলেছিলাম দুটো কাচের কাপ আনতে, আর ওই প্লাস্টিকের চামচ কৌটোয় রাখার জন্য। ওই নিয়ে এসছে, আর এনেছে ফুচকা আর বাদাম। এখন আমরা ফুচকা খাচ্ছি বসে, দই ফুচকা। এই ফুচকাটা খুব ভালো করে, সোনাইর ফুচকা। বলুন, আমরা খাচ্ছি। দই ফুচকা খাচ্ছি, বলো। আমরা দই ফুচকা খাচ্ছি। আমরা মুমফালি বাদাম খাচ্ছি। বাদাম মুমফালিটা দাদা এনেছিল, একটা মেলাতে এনেছিল, এনে দারুণ আমার হয়েছিল। সকালবেলা প্যাকেটে দিয়েছিল।